আসসালামু আলাইকুম। আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে। মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম। দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে কিন্তু বিকেলবেলা আমরা চলে আসছি ছাদে। তো এদিকে কিন্তু আমার বাবু খেলা করতেছিল, আর আপনাদের সাথে একটু ছাদের ভিডিওটি শেয়ার করে নিলাম। বিকেলবেলা কিন্তু আকাশ দেখতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু আমাদের এই ভবনটা হচ্ছে 10 তলা, এজন্য কিন্তু উপরে উঠে আকাশটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। বিকেলবেলা আকাশের রংটা যেন কেমন হয়ে গিয়েছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটি ভিডিও করেই নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এই শরৎকালে কিন্তু আকাশটা দেখতে ভীষণই ভালো লাগে। সব সময় কিন্তু এরকম বিকেল বেলা আকাশটা অন্যরকম একটা রং হয়ে যায়। তো যাই হোক, আমরা কিন্তু একটু বাহিরে আসছি। তো এদিকে একটা দোকানে ঢুকেছি, ঢুকে কিন্তু বাবু চকলেট খাওয়ার বায়না ধরেছে। এজন্য হচ্ছে বাবুর জন্য চকলেট কিনে নিচ্ছিলাম। এই তো সে কিন্তু হাত দিয়ে ধরে আছে খাওয়ার জন্য। সে চকলেটটা পেয়ে কিন্তু মহা খুশি, খুব মজা করে খাচ্ছিল। আমার বাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। তো যাই হোক, আমরা অনেক কিছু খাবার দাবার নিচ্ছিলাম, সাথে বাবু তো চকলেট পেয়ে মহা খুশি। এদিকে কিছু কেক দেখে নিচ্ছিলাম। তো সবগুলোই হচ্ছে সাদা ক্রিম দেওয়া, এই জন্য মানে কেক গুলো নিতে ভালো লাগলো না। তো আমার মেয়ে আবার এরকম সাদা ক্রিমের কেক একদমই পছন্দ করে না, এজন্যই হচ্ছে কেক গুলো আর নেওয়া হয়নি। তো কিছু চকলেট এখান থেকে নিয়েছিলাম, আরো শুকনো খাবারও নিয়েছিলাম। তো সাথে কিন্তু বরাবরের মতো ছিল আমার মেয়ে, তারপর ছিল আমার ভাগ্নি, আর আমার বাবু তো ছিলই। তো এখানে কিন্তু অনেক রকমের চকলেট ছিল। আমার মেয়ে কিন্তু একদম চকলেট লাভার, সে যত চকলেট দেখে সবগুলোই কিন্তু নিতে চায়। তো চকলেটের দাম কিন্তু আনুমানিক অনেক দাম হয়ে থাকে, এজন্য হচ্ছে অল্প কিছু চকলেট নিয়ে নিলাম। আর এই দোকানটাতে সবসময় আমি কেনাকাটা করে থাকি। এই দোকানে মোটামুটি সব রকমেরই আইটেম আছে, যেমন বাবুর দুধ টুধ কিন্তু সব সময় আমি এখান থেকেই কেনাকাটা করি। যাই হোক, দোকান থেকে বের হয়ে এসে চলে আসলাম ভেলপুরির দোকানে। আমাদের মির্জাপুরে উনি কিন্তু একমাত্র ফেমাস লোক ভেলপুরির। তো ওনার ভেলপুরি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ওনার ভেলপুরি খেলে যে মনে হয় যেন একদম মুখে শান্তি মিলে যায়। তো অনেক মজার একটা জিনিস। তো আমরা কিন্তু প্রায় সময়ই হচ্ছে এখান থেকে ভেলপুরি নিয়ে আসি। উনি কিন্তু হচ্ছে বিকেল 3টা থেকে শুরু করে একদম রাত 8টা পর্যন্ত বিক্রি করে। তো এই ভেলপুরিটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই মির্জাপুর আসতে হবে। ওনার হাতের ভেলপুরিটা কিন্তু ভীষণই মজা। যখন আমরা ভিডিও করতেছিলাম ভাইয়া কিন্তু হাসতেছিল। উনি কিন্তু মাঝে মাঝে কোনো অনুষ্ঠানেও যায়, সেখানে কিন্তু গান করে বা কনসার্টের মতো গান গায়। ওনার গানের গলাও কিন্তু অনেক সুন্দর। তো ওনার গান কয়েকবার আমরা শুনেছি। তো যাই হোক, বাসায় ফিরে আসছি, আসার পরে কিছু খাবারও নিয়ে আসছিলাম বাইরে থেকে। মেয়ে অনেক দিন ধরে বায়না ধরেছে সে কাচ্চি খাবে, তো তার জন্য কাচ্চি নিয়ে আসছি। আমার মেয়ে কিন্তু সবসময় বাহিরের খাবার খেতে পছন্দ করে, যেহেতু বাইরের খাবার খাওয়া কিন্তু একদমই ভালো না, কিন্তু তাকে বুঝিয়েও আমরা ছাড়তে পারি না, সে শুধু বাইরের খাবারই খাবে। তো ছোট মানুষ, তার বায়না তো রাখতেই হবে, কিছু করার নেই। তো সে নিজেই বিরিয়ানি কিন্তু প্লেটের মধ্যে একটু ডিজাইন করে ঢেলে নিচ্ছিল, এরকম করে ঢেলে নিলে নাকি খেতে অনেক ভীষণ ভালো লাগবে, এই জন্যই সে এরকম করে নিচ্ছিল। বলে এখন খাবারটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখানে কিছু চিপস নিয়ে আসছিলাম বাবুর জন্য, বাবুর দুধ আর হচ্ছে এই ছোট একটা কোক নিয়ে আসছিলাম, যেহেতু এই কোক খাওয়া কিন্তু একদমই ভালো না। তারপরে যেহেতু বিরিয়ানি এনেছে, কোক না হলে তো হয়ই না, এই জন্যই হচ্ছে নিয়ে আসা। তো যাই হোক, এটা দেখলে কিন্তু আমার ছেলে একদম পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। তো আজকে কিন্তু একটা কাজের কাজ করেছি, সেটা হচ্ছে টিভিটা কিন্তু একদম লুকিয়ে রেখেছি, কারণ এই টিভিটার জন্য কিন্তু আমার মেয়ে ছেলে দুজনেই কিন্তু পাগল। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।